হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য আমি ডিম ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য প্রথমে আমি দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, একটু জিরে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলটাকে গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্টটা আমি বানালাম। এই পেস্টটাকে খুব ভালোভাবে কিন্তু এরকম ঘুরিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা একেবারেই চলে যায়। এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। যখন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে কিছু আমি টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও কিন্তু বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে এই স্পাইসেসটার সাথে। ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ এর মধ্যে কাঁচা পেঁয়াজ রয়েছে, কাঁচা টমেটো রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে আর জিরে বাটা রয়েছে। এই সমস্ত কিছু কিন্তু একটু সময় নিয়ে কষাতে হয়, তাহলে কিন্তু ভালো হয়। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবেন। তারপরে এটাকে আরও 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেবেন। প্রসেসটা ভালো করে ফলো করলে কিন্তু খুবই দারুণ রান্নাটা হবে। এটা কিন্তু আমার 15 মিনিট মতো লেগেছে, আপনাদেরও এরকমই লাগবে বানালে। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে ছোট বাটি 2 বাটি আমি জল দিয়ে দিলাম। এবার নিয়েছি কটার ডিমগুলোকে আমি এর মধ্যে ফুটন্ত অবস্থায় দিয়ে দিতে হবে। আস্তে আস্তে দেবেন যাতে ডিমের কুসুমটা না ফেটে যায়। একটা একটা করে যটা ডিম এই ফ্রাইং প্যানের মধ্যে ধরবে আমি ততগুলোই দেব। আমি 4টে ডিম দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে ইনস্ট্যান্ট। 5 মিনিটসের জন্য ভাপিয়ে নিতে হবে ডিমগুলোকে। 5 মিনিট পরে আমি এটা খুলে দিচ্ছি। এই যে দেখুন, যেমন সুন্দর রং এসেছে তেমন সুন্দরভাবে ডিমগুলো কিন্তু কুকও হয়ে গেছে। আর আমাদের এই এগ কারির রেসিপিটাও কিন্তু হয়ে গেছে। এটা 15 মিনিটের থেকে বেশি কিন্তু সময় লাগে না। আপনাদের হাতে সময় কম থাকলে এইরকম একটা দুর্দান্ত রেসিপি অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।